আমাদের জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল এবং সেখানে সিদ্ধান্ত নিয়েছিল তারা যাবে না ভোটে, তারপরে কিন্তু তাদেরকে মানে বাইরে থেকে এসে চাপ দেওয়া হয়েছিল। সেটা আমরা 18তেও জানি যে এটার পিছনে কলাকুশলীতে তাদের হাত ছিল। এখনও আমরা জানি যে 7ই জানুয়ারি নির্বাচনে তাদের প্রভাব ছিল। সেজন্য প্রভাব ছাড়া আমাদের দেশের রাজনীতিতে আমাদের ভোটগুলোতে ভারতের প্রভাব ছাড়া খুব একটা হয়নি। হাসান আদেলুর রহমান আদেল, যেটি অসুবিধা বলছিলেন সর্বশেষ কথা আমরা যদি ভারতের নির্বাচন থেকেই ধরি, তিনি পাকিস্তানের কথা বলেছেন। ইমরান খানের দল অংশ না নিলেও সেখানে স্বতন্ত্র অনেকে তার পক্ষের সমর্থকরা জয়লাভ করেছেন। দুটি দেশের নির্বাচন আর বাংলাদেশের নির্বাচন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভারত যেভাবে জনমতের প্রতিফলন ঘটছে বাংলাদেশেও সে ধরনের একটি পরিবেশ তৈরি হবে, সেটির প্রত্যাশা তিনি ভারতের নতুন সরকারের কাছে করেন। ভোট বাংলাদেশে, প্রত্যাশা ভারতে, কি কারণে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং লেট এডিশনের দর্শকবৃন্দকে সালাম ও শুভেচ্ছা। আগামী কিছুদিন পরে আমাদের ঈদুল আজহা, সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাই। না, এটি ঠিক বলেছেন যে হ্যাঁ, আমাদের দেশের যেই 7ই জানুয়ারি যে নির্বাচনটি হলো আর ভারতের নির্বাচন, তার আগে যে পাকিস্তানের নির্বাচন, এই নির্বাচনগুলোর মধ্যে আমরা একটি মানে বিশাল যে মৌলিক পার্থক্য, এটা হচ্ছে গিয়ে অংশগ্রহণ। আমাদের দেশের 7ই জানুয়ারি নির্বাচনে আমাদের ভোটাররা অংশগ্রহণ করেনি, কারণ তারা কোনো না কোনোভাবে ভেবেছিল যে আমাদের এই নির্বাচনটি সঠিক হবে না, বা তারা তাদের কাঙ্ক্ষিত লোককে ভোট দিয়ে এখানে জয়ী করতে পারবে না বলেই তারা কিন্তু ভোট কেন্দ্রে যায়নি। অপরপক্ষে আমরা দেখলাম যে বিপুল প্রতিকূলতার মধ্যেও আমাদের ইমরান খানের যে দল, সেই দল স্বতন্ত্র, তাদের দলকে বাতিল করা হলো, তাদের মার্কাকে বাতিল করা হলো, এরপরেও স্বতন্ত্র থেকে তাদের নেতৃবৃন্দ জয়লাভ করে আসলো এবং জনগণ তাদের মতটা ভোটের মাধ্যমে দিয়ে জানালো। এবং সেটি কিন্তু বেশ অনেক দিন লেগেছে এবং সেটার মানে সমাধানে আসতে তাদের অনেক বেগ পেতে হয়েছে, কারণ এখানে একটা সকলের পার্টিসিপেশন ছিল, সকলের একটা অংশগ্রহণ ছিল। এজন্য ব্যাপারটির মানে ডাইনামিক্সটাই ডিফারেন্ট ছিল। ইন্ডিয়াতেও আমরা তাই দেখতে পারি যে এখানে যেখানে মোদী সরকার ওনাদের এনডিএ জোট বলেছিল এবার 400 পার করে যাবে এবং বিজেপি একাই হয়তো সরকার গঠন করার মতো আসন পাবে, কিন্তু জনগণ কিন্তু তাদের ভোট দিয়ে সেই জিনিসটি প্রমাণ করে দিল যে না, তাদের মত অন্য। তবে এর মধ্যেও আমরা যখন আমাদের দেশের ভোট বা ভোট নিয়ে আমাদের দেশের লোকজন খুবই উৎসাহ বোধ করে। আমাদের উপজেলা নির্বাচনে কিছুদিন আগে হয়ে গেল, তার আগে আমাদের সংসদ নির্বাচনে আমাদের দেশের লোকজন কিন্তু নির্বাচনমুখী, তারা কিন্তু রাজনীতিমুখী এবং তারা পছন্দ করে ভোট নিয়ে গবেষণা করতে, কথা বলতে, আলোচনা করতে, চায়ের টেবিলে ঘন্টার পর ঘন্টা কিন্তু আমাদের এই রাজনীতি নিয়ে তারা আলাপ করতে পছন্দ করে। কিন্তু আমাদের দেশে মানে এটা আমাদের দুর্ভাগ্য যে গত কয়েকটি ভোটেই জনগণ কিন্তু সেইভাবে অংশগ্রহণ করতে পারেনি। সেজন্যই তারা হয়তো ভারতের দিকে তাকিয়েছিল, তারা পাকিস্তানের নির্বাচনটি পর্যবেক্ষণ করেছে আর কি, দুধের স্বাদ ঘোলে মিটিয়েছে। যেটা আমাদের দেশে করতে পারছে না, সেটা হয়তো পার্শ্ববর্তী দেশ থেকে তারা ওইটা করার চেষ্টা করেছে। মানে ভারতের প্রভাবটা বেশি কিনা, সেই প্রভাব মুক্ত থাকতে চায় কিনা, তার কোনো ইঙ্গিত আছে কিনা বিএনপির চাওয়ার মধ্যে? না, বিএনপি চাওয়ার মধ্যে অবশ্যই, কারণ আমরা তো মনে করি, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে আমাদের দেশের রাজনীতিতে ভারতের একটা বিশাল অবদান এবং ভারত যেই দিকে ইচ্ছা করবে সেদিকেই সরকার গঠন করবে এবং অনেক দিকে সেটার প্রমাণও আছে এবং সেটার সত্যতাও আছে। এবং সেজন্য দেশের জনগণও চিন্তা করে যে আমাদের রাজনীতির পাশে আমাদের ভারতের রাজনীতি কোন দিকে যাচ্ছে, কারণ সেটার ইম্প্যাক্ট যে আমাদের দেশে একটা পড়বে সেটা সকলেরই জানা। সত্যতা আছে বললেন যে গত 3 নির্বাচনে তার প্রতিফলন হয়েছে কি? অবশ্যই 14 নির্বাচনে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে সুজাতা সিং মানে গিয়ে বলেছিলেন যে অংশগ্রহণ করবার জন্য, যেখানে আমাদের জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল এবং সেখানে সিদ্ধান্ত নিয়েছিল তারা যাবে না ভোটে, তারপরে কিন্তু তাদেরকে মানে বাইরে থেকে এসে চাপ দেওয়া হয়েছিল। সেটা আমরা 18তেও জানি যে এটার পিছনে কলাকুশলীতে তাদের হাত ছিল। এখনও আমরা জানি যে 7ই জানুয়ারি নির্বাচনে তাদের প্রভাব ছিল। সেজন্য প্রভাব ছাড়া আমাদের দেশের রাজনীতিতে আমাদের ভোটগুলোতে ভারতের প্রভাব ছাড়া খুব একটা হয়নি বলে এটা সকলেই বিশ্বাস করে এবং এটা রাজনৈতিক মহলেও প্রচলিত আছে।